ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল বা এলওসি সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তান শাসিত কাশ্মীর সরকার। এলওসি ঘেঁষা এলাকায় 2 মাসের জন্য খাদ্য মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গেল 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে, তবে ইসলামাবাদ সে অভিযোগ নাকচ করে দেয়। এরপর থেকে এলওসি বরাবর টানা গুলি বিনিময়ের খবর মিলেছে, যা 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। পারস্পরিক কূটনীতিক বহিষ্কার, সীমান্ত বন্ধের মতো ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক জানান, এলওসি সংলগ্ন 13টি নির্বাচনী অঞ্চলে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুদের নির্দেশ দেওয়া হয়েছে। সরবরাহ নিশ্চিতে 100 কোটি রুপির জরুরি তহবিল গঠন করা হয়েছে এবং সড়ক সচল রাখতে সরকারি ও বেসরকারি যন্ত্রপাতি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে সম্পূর্ণ অভিযানের স্বাধীনতা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে ভারত সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, কোনো আক্রমণ হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে সম্ভাব্য সামরিক উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে পাকিস্তান শাসিত কাশ্মীরে 1000-এর বেশি মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতির কারণে সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.